দাঁড়িপাল্লার তো গণজোয়ার ওঠার কথা। কারণ এখন বাংলাদেশে একটাই দল আছে, যারা ক্ষমতায় আসলে নাকি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। যদি দাঁড়িপাল্লা ক্ষমতায় আসে, তাহলে একটু হলেও বাংলাদেশের জন্য ভালো হবে, বাংলাদেশের মানুষ কিন্তু ভালো থাকবে। আর ধানের শীষ আসলে কিন্তু ওরকমটা মানুষের জন্য ভালো হবে না, যেটা আমরা মনে করি। কারণ তারা 17 বছর ক্ষমতায় ছিলই না। আর তাদেরটা তো দেখা আছে, তারা যখন ক্ষমতায় ছিল তখন কি করছিল, কি মানুষের দুর্নীতি করছিল কতটুকু, ঠিক আছে? এগুলো তো মানুষ জানে। এমন না তো মানুষ কিছু বোঝে না, জানে না। মানুষ তো বোঝে কোনটা জয়লাভ করলে বাংলাদেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো, নারীদের জন্য ভালো, এবং সব দিক থেকে তারা মানে একটা পর্যালোচনা করা উচিত। আর ভোটটা দিলেও ওরকম চিন্তা ভাবনা করে দেওয়া উচিত যে কোনখানে ভোট দিলে মানে আমার জন্য ভালো, আপনার জন্য ভালো, দেশের জন্য ভালো, এবং এই দেশের জন্য যারা কিছু করতে পারবে, নতুন প্রজন্ম এবং ইসলামিক দল, জামাত ইসলামী, এবং যারা নতুন করে কিছু করার আহ্বান জানায়, তাদেরকে আমরা বাংলাদেশে ক্ষমতায় দেখতে চাইবো। এ ব্যতীত অন্য লোকদেরকে আমরা কখনোই চাইবো না। এটা যদি আমরা ভুল করে আমাদের ভুলগুলো আবার বারবারই করি, ভোটগুলো আবার উল্টাপাল্টা দেই, তাহলে কিন্তু এই ভোগান্তি আমাদেরই করতে হবে। এবং দেশে যে মনে করেন যে আবার সেই উচ্ছৃঙ্খল, দুর্নীতি, চাঁদাবাজি, এগুলো কিন্তু আবার বেড়ে চলবে। আবার আমরা খারাপ থাকবো, ভালো থাকবো না। তার জন্য আমরা সেই নতুন কোন প্রতিনিধি, যার ভিতরে মনে করেন যে সততা আছে, সেরকম প্রতিনিধিকে আমরা বেছে নিব ইনশাল্লাহ।